যে 12 রবিউল আউয়ালে তো নবীর জন্ম হয়েছে, তো 12 রবিউল আউয়ালে তো নবীর ইন্তেকালও হয়েছে, তো তোমরা জন্মদিনের খুশি পালন করো, ইন্তেকালের দুঃখ কেন পালন করো না? বলবে কি বলো? তো শুনেন, আজকে আপনাদের সম্মুখে একটা দায়িত্বশীল মঞ্চ থেকে দায়িত্বশীলতার সাথে কথা বলে যাচ্ছি। স্টেজের মধ্যে কিছুক্ষণ পর হুজুরগণ আসবেন, ওনারা তো দলিল দিবেন। তার আগে আমি আপনাদেরকে একটা দলিল দিচ্ছি, শুনেন। কিতাবের নাম শুনেন, নাম 1 নম্বর সুবুলুল হুদা ওয়ার রাশাদ কিতাবের নাম, দ্বিতীয় কিতাব দালাইলুন নবুওয়াত, তৃতীয় কিতাব তারিখে তিবরি, চতুর্থ কিতাব মাদারিজুন নবুওয়াত, পঞ্চম কিতাব উয়ুনুল আসার, ষষ্ঠম কিতাব জুরকানি শরীফ, সপ্তম কিতাব মুস্তাদরাক লিল হাকিম। কটা কিতাবের নাম করলাম? 7টা। কথা 7টা কিতাব থেকে প্রমাণ আমার নবীর ইন্তেকাল 12 রবিউল আউয়ালের দিন লয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ইন্তেকাল 12 রবিউল আউয়ালে নয়। এই 7টা কিতাব সুবুলুল হুদা ওয়ার রাশাদ, উয়ুনুল আসার, মাদারিজুন নবুওয়াত, তারিখে তিবরি, জুরকানি, তারপরে মুস্তাদরাক লিল হাকিম, এই কয়েকটি কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে নবীর ইন্তেকাল হচ্ছে 2 রবিউল আউয়াল। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হাজরাতেরও গবেষণা, ইমাম আহমদ রাজা খারও গবেষণা, নবীর ইন্তেকাল 12 রবিউল আউয়ালে নয়। কিন্তু নবীর ইন্তেকালের ডেট নিয়ে মতভেদ আছে, তবে এটা ঐক্য মত ইত্তেফাক যে নবীর ইন্তেকাল 12 রবিউল আউয়ালে নয়। কেউ কেউ 12 রবিউল আউয়াল কোন আলেম বলেছে, তবে উলামায়ে এটা মুতাআখিরিনদের গবেষণা, কিন্তু উলামায়ে মুতাকাদ্দিমিন যিনারা বড় বড় মুহাদ্দিস তিনাদের গবেষণা রিসার্চে নবীর ইন্তেকাল 12 রবিউল আউয়ালে, জোরে বলেন 12 রবিউল আউয়ালে নয়। নবীর জন্ম কত তারিখ এই নিয়েও মতভেদ আছে। 8টা মত আছে, 8টা। কেউ বলছে 12 রবিউল আউয়াল জন্ম, কেউ বলছে 19, কেউ বলছে 21, কেউ বলছে 22, কেউ বলছে 7, কেউ বলছে 9। কিন্তু মনে রাখবেন, আমার নবীর জন্মের তারিখ নিয়ে যদিও বা মতভেদ আছে, কিন্তু প্রসিদ্ধ মত মিশকাতুল মুরশিদ, যেটা খিদিরপুর দরবার থেকে একটা পত্রিকা ছাপানো হয়, ওই পত্রিকা পাঠ করবেন। ওই পত্রিকাতে প্রমাণ করেছেন কয়েকটি কুতুবে আহলে সুন্নাত থেকে যে আমার নবীর জন্ম 12 রবিউল আউয়ালে, তবে নবীর ইন্তেকাল 12 রবিউল আউয়ালে নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জগৎবাসী, আমি কিছুক্ষণের জন্য মেনে নিলাম যে নবীর ইন্তেকাল 12 রবিউল আউয়ালে, যা তোদের কথা মেনে নিলাম যে নবীর ইন্তেকাল 12 রবিউল আউয়ালে, তো আমরা কেন দুঃখ পালন করি না, কেন খুশি পালন করি? তো শুনেন, আমরা বিরাদার আল্লাহর কোরআনকে দেখবো না ওয়াহাবিদেরকে দেখবো? अब আমরা কোরআনের মধ্যে দেখব যে 12 রবিউল আউয়ালের দিন নবীর যদিও বা ইন্তেকাল হয়েছে, তাহলে সেই দিনটাতে দুঃখ পালন করা উচিত। আর আমরা বলতেছি জন্মগ্রহণ করেছেন, সেই দিনটাতে খুশি পালন করতেছি। কোনটা পালন করা শ্রেয়, কোনটা পালন করা উচিত, কোরআন থেকে বলতেছি। মহব্বত বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছে, দুইটো কথা বলেছে। জোরে বলেন কটা? জোরে বলেন কটা? জোরে বলেন কটা? আল্লাহ একটা বলেছেন রহমত পেলে তোমরা খুশি পালন করবে, আর দ্বিতীয় হচ্ছে নিয়ামত পেলে সেই দিনটাতে শুকরিয়া আদায় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের আয়াতটা শুনেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে, কুল বিফাযলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ পাক বলতেছে, নবী আপনি বলে দিন, বিফাযলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যখন বান্দা বান্দীরা তোমরা আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত পাবে এবং কোনো ফজল পাবে, সেই দিনটাতে ফালিয়াফরাহু, খুশি উদযাপন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, কুল বিফাযলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। বাবাজি, রহমত পাওয়ার দিন, ফজল পাওয়ার দিনটাতে খুশি পালন করার কথা কে বলেছেন? কে? আল্লাহ না কে বলেছে ভাই? আল্লাহ। আপ দেখবো আমরা আমার নবী রহমত কিনা ফজল কিনা। আরে আল্লাহ কোরআনের মধ্যে বলেছে রহমত আর ফজল পেলে সেই দিনটাতে খুশি পালন করবে। এখন আপনাদেরকে বলি ব্রাদার, সাধারণ রহমত হোক আর বড় রহমত হোক, খুশি পালন করতে হবে। তো আপনারা কি বলতেছেন, সাধারণ রহমত পেলে যদি খুশি পালন করা হয় উচিত হয়, তাহলে সবচাইতে বড় রহমত পেলে খুশি পালন করা উচিত কি উচিত না? হ্যাঁ না বলেন না ভাই? উচিত কি উচিত না? আল্লাহ কোরআনে এত দূর বলেছে যে রহমত পেলে ফজল পেলে তোমরা সেই দিনটাতে কি করবে? খুশি উদযাপন করবে। এখন আমরা কোরআন থেকে জানবো সবচাইতে বড় রহমত কোনটা আর সবচাইতে বড় ফজল কোনটা। কেন? কারণ ফজল আর রহমত পেলে তো খুশি উদযাপনের কথা কোরআনে আছে, দুঃখ উদযাপন করার কথা নেই। কিন্তু এবার দেখতে হবে সবচাইতে বড় রহমত কি। মহব্বত বলুন সুবহানাল্লাহ। বাবাজি 17 নম্বর পারা, সূরার নাম সূরা আল আম্বিয়া। আল্লাহ পাক বলতেছে, ওয়া মা আরসালনাকা
ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলে। আরে বিরাদার, কুরআন ও রহমত, কুরআন ও রহমত। ইসলাম ধর্মটা একটা রহমত, তবে আমার নবীও রহমত। প্রত্যেকটা নবীও রহমত। সব নবীদের রহমত হওয়া আর আমার নবীর রহমত হওয়ার মধ্যে পার্থক্য কি জানেন? আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ঈসা নবী প্রসঙ্গে সবকিছু কোরআন, আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ওয়া রাহমাতাম মিন্না। এই আয়াতটা মূলত ঈসা নবী সম্পর্কে, ঈসা নবী প্রসঙ্গে আল্লাহ পাক বলতেছে ওয়া রাহমাতাম মিন্না। ঈসা নবীর জন্য আল্লাহ রহমত বলেছেন, তবে মিন শব্দটা দিয়ে, মিন শব্দটা শারহুনিয়াতে তামিল, আরবি ব্যাকরণ একটা প্রসিদ্ধ পুস্তক। এই মিন শব্দটা কিসের জন্য ব্যবহার হয় দেখবেন বাবাজি। মিন শব্দটা ব্যবহার হয় কিছু ব্যক্তির জন্য, কিছুর জন্য, সবার জন্য নয়, কিছু ব্যক্তির জন্য। মূলত এই আয়াতের ব্যাখ্যা থেকে বোঝা গিয়েছে হযরতে ঈসা নবী ও রহমত, তবে কিছু ব্যক্তিদের জন্য, অর্থাৎ হযরতে ঈসা নবী দিনার মান্যকারী একমাত্র মুমিনদের জন্যই রহমত। জোরে বলে সুবহানাল্লাহ। ঈসা নবী জাস্ট ওনলি, শুধু কাদের জন্য রহমত বললাম? এই জোরে বলেন না ভাই, মুমিনদের জন্য। কাফিরদের জন্য রহমত, জোরে বলেন, কাফিরদের জন্য রহমত, মুনাফিকদের জন্য রহমত, মুশরিকিনদের জন্য রহমত না। শুধু মিন শব্দ দ্বারা কিছু ব্যক্তি বলতে মুমিনদের জন্য, ঈসা নবীর মান্যকারী ব্যক্তিদের জন্য ঈসা নবী রহমত ছিলেন। আর আমার নবীর ক্ষেত্রে আল্লাহ কি বলতেছেন? রাহমাতাল লিল আলামিন, গোটা সৃষ্টি জগৎ সবার জন্য রহমত। সুবহানাল্লাহ। আরে পৃথিবীর মধ্যে 4300টা ধর্ম আছে। বর্তমান স্যাটেলাইটের গবেষণা 4300টা ধর্ম, 206টা দেশ, 57টা দেশে মুসলিম কান্ট্রি বাস করতে থাকে, মুসলমান বাস করতে থাকে। সমস্ত কান্ট্রি, সমস্ত ধর্মের মানুষের জন্য আমার আপনার নবী মুস্তাফা রহমত। জোরে বলে। তবে এখানে একটা কথা মনে রাখবেন, আমার নবী মুমিনদের জন্য যেমন রহমত, কাফেরদের জন্য তেমনই রহমত। তবে মুমিনদের জন্য রহমত এহ জগতেও এবং পরজগতেও, কিন্তু কাফেরদের জন্য শুধু এই দুনিয়াতেই নবী রহমত, পরজগতে রহমত। যারা বলেন রহমত, কাফেরদের জন্য নবী শুধু এই দুনিয়াতে রহমত, আখিরাতের জন্য রহমত নয়। আপনি বলবেন হুজুর কাফেরদের জন্য নবী রহমত, কাফেরদের কি উপকার হয়েছে নবীকে পেয়ে? হ্যাঁ, আরে হয়েছে তো। আপনারা কোরআন পড়বেন, আদম নবীর যুগের, ইব্রাহিম নবীর যুগের, মুসা নবীর যুগের, ঈসা নবীর যুগের, প্রত্যেকটি পয়গম্বরদের যুগের নবীদের জীবনী পড়বেন। তাদের উম্মতরা যদি নবীকে অমান্য করে দিয়েছে, অস্বীকার করে দিয়েছে, তো সঙ্গে সঙ্গে দুনিয়াতে তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে গজব এসে গিয়েছে। কিন্তু আজ 1400 বছর পেরিয়ে যাচ্ছে, নবীর যুগেও নবীর শত্রুর কোনো অভাব ছিল না। নবীর ইন্তেকালের পর নবীর শত্রুদের কোনো অভাব ছিল না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, উতাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এরা প্রত্যেককে নবীর দুশমন ছিল। আজও এই যুগেও 2025এও দেখেন নবীর বহু গুস্তাখ, নবীর বহু আজকে শত্রু কাফেররা ঘুরে বেড়াচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এটাই, পূর্ববর্তী নবীর উম্মতের মধ্যে কেউ যদি নবীর বেয়াদবি করেছে তো সঙ্গে সঙ্গে আল্লাহ গজব দিয়েছে, কিন্তু মুহাম্মদের উম্মতের মধ্যে বহু এরকম কাফের যারা নবীর বিরোধিতা করতেছে, তাদের প্রতি আল্লাহ কেন সঙ্গে সঙ্গে গজব দেয় না? তো এটাই হচ্ছে কাফিরদের জন্য রহমত, যে আল্লাহ পাক তাদের মধ্যে, আল্লাহ পাক নবীকে রেখেছেন। আমাদের এই পৃথিবীতে নবী আছে, নবীর রহমতের কারণে পৃথিবীতে কোনো আযাব দেওয়া হয় না কাফেরদেরকে। জোরে বলে সুবহানাল্লাহ। এটা কাফেরদের ভাগ্য, এটা কাফেরদের সৌভাগ্য যে আমার নবীর কারণে তাদের উপরে পৃথিবীতে কোনো গজব আসে না। জোরে বলেন, গজব আসে? আসে না। আযাব আসে না। কিন্তু এই দুনিয়াতে মুমিনদের জন্য আমার নবী রহমত, আখিরাতের জন্য আমার নবী রহমত। আখিরাতে মুমিনদের জন্য কেমন রহমত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি মুমিন ব্যক্তিদেরকে শাফাআত করে জান্নাত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। 30 নম্বর পারা, সূরার নাম আস-সূরা দুহা। বাবাজি আয়াত শুনুন। আব্বাজি, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বাবাজি, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে, ওগো হাবিব গো, তাবিব গো, নবী গো, আপনাকে আমি আল্লাহ পাক অতি সন্নিকটে, অতি শীঘ্রই এমন কিছু দান করব, এমন পাওয়ার দান করব, এমন মর্যাদা দান করব, যে মর্যাদা, যে পাওয়ার পেয়ে আপনি রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। আল্লাহ আমার নবীকে রাজি করতে চাই, খুশি করতে চাই। হযরতে
আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম ওই সময় যে সময় এই আয়াতটা নাজিল হয়েছিল আমার নবীর পাশাপাশি নিকটবর্তী কাছাকাছি ছিলেন হযরত আলী এই হাদিসটা বর্ণনা করতেছেন হযরত আলী বলতেছেন আমার নবীজির প্রতি যেই দিন যেই সময় এই আয়াতটি অবতীর্ণ হয় সেদিন আমার নবীর মুখ থেকে একটা জুমলা বের হয় একটা সেন্টেন্স বের হয় সেন্টেন্সটা কি বুখারী শরীফ শুনেন কি আল্লাহর নবী বললেন ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার আরে আল্লাহ তুমি আমাকে রাজি করতে চাইছো খুশি করতে চাইছো আমি নবীজি ততক্ষণ পর্যন্ত রাজি হব না খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে না চলে যাবে সুবহানাল্লাহ একটা উম্মত যদি জাহান্নামে থাকে ওয়া ওয়াহিদুন ফিন্নার ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার একটা উম্মত যদি জাহান্নামে থাকে তো আমি নবী খুশি হব না জোরে বলেন আমার নবীর রাজির কারণার্থে সন্তুষ্টর কারণার্থে আজকে আপনারা আমরা জান্নাতে মুমিন ব্যক্তিরা যাবেন বাবাজি তাহলে বলুন আমার নবীজি দুনিয়াতেও রহমত মুমিনদের জন্য আখিরাতেও রহমত কিনা জোরে বলেন তাহলে আমার নবী দুনিয়াবাসীর জন্য রহমত আখিরাতের জন্য মুমিনদের জন্য রহমত ব্রাদার আমি আপনাদেরকে বলতে চাই ঈসা নবী কাদের জন্য শুধু রহমত ছিলেন মুমিনদের জন্য আর কোরআনে আল্লাহ নিজে কোরআনের ব্যাপারে বলেছেন যে কোরআনটাও রহমত কাদের জন্য হুদাল্লি আল্লাহ কোরআনে বলেছে যে কোরআনটাও রহমত তবে কাদের জন্য এটা হুদাল্লিন নাস ওয়া হুদাল্লিল মুত্তাকিন মানব জাতিদের জন্য কোরআনটা হচ্ছে রহমত মানব জাতির জন্য কোরআনটা ব্রাদার না মিল্লাত ইসলামিয়া রহমত তো কোরআনটা রহমত শুধু মানব জাতির জন্য বান্দাদের জন্য আর আমার আপনার নবী মুস্তাফা জীবজন্তুর জন্য রহমত আমার আপনার নবী মুস্তাফা গাছপালা পশু পক্ষীদের জন্য রহমত আমার নবী মুস্তাফা ফেরেশতাদের জন্য রহমত আমার নবী মুস্তাফা জিন জাতির জন্য রহমত চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ তারা এক কথাতে আল্লাহ ছাড়া যাহা কিছু আছে সমস্ত সৃষ্টি জগতের জন্য আমার নবীর রহমত বোঝা যাচ্ছে আমার নবীর সবচাইতে বড় রহমত যিনার রহমত সবাই পায় যিনার রহমত সবাই পাচ্ছে এইজন্য আল্লাহ পাকের নবী বলতেছে ওয়াল্লাহু ইউতি বুখারী ওয়াল্লাহু ইউতি ওয়াল্লাহু ইউতি ওয়া আনা কাসিবুন আল্লাহ দেনেওয়ালা আমি নবী মুস্তাফা বাঁটনেওয়ালা জগৎবাসী তাহলে ভাবুন আপনাকে আমি প্রথমে বললাম কুল বিফাজলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু পৃথিবীর মধ্যে যখন আল্লাহ বলতেছে তোমাদের মধ্যে কোন রহমত অবতীর্ণ হবে ফজল অবতীর্ণ হবে সেই দিনটাতে খুশি পালন করবে তো সাধারণ রহমত পেলে দিনটাতে যদি খুশি পালন করা মুমিনদের জন্য আবশ্যক হয় তাহলে সবচাইতে বড় রহমত নবীকে পেয়ে কেন খুশি হতে পারি না সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ সবচাইতে বড় রহমত কে আমার আপনার আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ফজল পেলেও খুশি উদযাপন করবে अब আমরা দেখব সবচাইতে বড় ফজল কি জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ওয়া বাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাজলান কাবীরা জোরে বলে বাবাজি মিল্লাত ইসলামিয়া বলুন তো ফাজল মানে কি ফজল মানে কি ফাজল শব্দের বাংলা অর্থ হচ্ছে কৃপা জোরে বলেন কি বললাম কৃপা अब আপনি দেখবেন এই রাস্তায় হাঁটছেন अब রাস্তায় আপনার পাশে আপনার একটা বন্ধু ধরে নেন বাপ আর বেটি হাঁটছেন বাপ আর বেটা তো আপনার বেটা হাঁটছে আপনিও পাশে আছেন বাচ্চা ছেলে আপনার বেটা রাস্তার মিডলে চলে গিয়েছে আর একটা গাড়ি আসছে বলেন আপনি না ঘেরলে বাচ্চার সঙ্গে গাড়ির অ্যাক্সিডেন্ট হবে কি হবে না বিপদ আসতে পারে কিনা আজকে আপনার বাচ্চা মারা যেতেও পারে কি পারে না অ্যাক্সিডেন্টের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে দেখলেন যে আপনার বাচ্চার মিডল পজিশনে চলে গেছে রোডের রাস্তা দৌড়তে দৌড়তে গিয়ে আর এক মুহূর্ত বাকি ট্রাক বা লরি বা কোনো গাড়ি আপনার বাচ্চাকে ধাক্কা দিবে ইতিমধ্যে আপনি আপনার বাচ্চার হাত ধরে টেনে নিয়ে বাঁচিয়ে দিলেন এটাকেই বলা হয় আল্লাহর পক্ষ থেকে আপনার উপর কৃপা আপনার বাচ্চার উপর কৃপা এর নাম ফজল অর্থাৎ সামনে কোনো বিপদ আসতেছে সামনে কোনো মুসিবত আসতেছে মুসিবত দেখে মুসিবত সামনে আছে হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কারাম হয়ে যায় যে আজকে ধরেন আপনাদের গ্রামে আজকে 2 দিনের মধ্যে 3 দিনের মধ্যে কোনো বড় বালা আসতেছিল কোনো বড় বিপদ আসতেছিল এখন বালা আর মুসিবত আজকে ব্রাদার মুছে যায় কখন যখন কোন আল্লাহর ওলি ব্রাদার দোয়া করে দেয় তো আপনাদের স্টেজে সাইয়্যিদ ঘরানার লোক আসবে দোয়া করে দিবে তো বিপদ যেটা আসার কথা ছিল সেটা বিপদ থেকে আপনি মুক্তি পেয়ে নিলেন আচ্ছা আরেকটা কারণেও বিপদ দূর হয়ে যায় কি সেটা
সেটা আল্লাহর পথে দান করলে, আল্লাহর পথে সদকা করলেও বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। এখন দেখুন, দান করার কারণে বিপদ আসার কথা ছিল, বিপদ থেকে মুক্তি পেয়ে নিলেন। এখন বিপদ আসার কথা ছিল, সৈয়দ ঘরানার হাত দ্বারা দোয়া করালেন, বিপদ থেকে মুক্তি পেয়ে নিলেন। এটা আল্লাহর পক্ষ থেকে ফজল। আরে আমার নবী কে আল্লাহ পাক বলতেছে ফজলান কাবীরা, সবচাইতে বড় ফজল মুমিনদের জন্য। সবচাইতে বড় ফজল হচ্ছে কি? আমার নবী কুরআন ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফজলান কাবীরা। সবচাইতে বড় ফজল, সবচাইতে বড় কৃপা হচ্ছে নবী। এখন আল্লাহ পাক নবীকে সবচাইতে বড় ফজল কেন বললেন, সবচাইতে বড় কৃপা কেন বললেন? তাহলে আপনি শুনেন, বিপদ সামনে, এখন হঠাৎ বিপদ থেকে মুক্তি পাওয়ার নাম হচ্ছে ফজল। জগৎবাসী আপনাদেরকে বলে যায়, আমার নবী পৃথিবীর মধ্যে কোন টাইমে এসেছে, কোন যুগে এসেছে, কোন সময়ে এসেছে, কাদের মধ্যে এসেছে। তো আপনারা আরবের হিস্ট্রি সার্চ করবেন, আরবের ইতিহাস পড়বেন, আরবের বায়োগ্রাফি পড়বেন, আরবের বায়োডাটা পড়বেন। নবী এমন একটা সময়ে পৃথিবীতে এসেছিলেন যেই সময়ে আজকে ব্রাদার মানুষরা অগ্নি পূজায় লিপ্ত ছিল, আগুনের পূজা করতেছিল, আগুনের পূজা করে জাহান্নামী হতেছিল। আজকে কেউ কেউ মূর্তির পূজা করে জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছিল। আজকে আরবের মধ্যে কিছু কিছু ব্যক্তিরা নারীদের অসম্মান করতেছিল। আজকে মেয়ে যদি হয়ে জন্ম নিত, সে মেয়েকে সঙ্গে সঙ্গে জীবিত অবস্থায় দাফন করে দেওয়া হতো। স্বামী মারা গেলে স্ত্রীদেরকে আজকে মুআজ্জাজ সামাইনে কেরাম কুলাঙ্কার মনে করা হতো, স্ত্রীদেরকে স্বামীর মৃত্যুর কারণ মনে করা হতো। তাই স্বামীর সঙ্গে স্ত্রীকেও পুড়িয়ে দেওয়া হতো বা দাফন করে দেওয়া হতো। তাই এমন একটা সময় নবী পৃথিবীতে এসেছিলেন যে সময় মেয়েদের, মহিলাদের, নারীদের মর্যাদা ছিল না, যে সময় সবাই অগ্নি পূজায় লিপ্ত, যে সময় মূর্তি পূজায় লিপ্ত। আর এমন একটা টাইমে নবী এসেছিলেন যেদিন মা কি জিনিস, পিতা কি জিনিস, সেটা মা বাপের মর্যাদা কেউ জানছিল না। এমন একটা সময় নবী পৃথিবীতে এসেছিলেন যেদিন সবাই সূর্যের পূজায় লিপ্ত ছিল, চন্দ্রের পূজায় লিপ্ত ছিল, তারার পূজায় লিপ্ত ছিল, পাহাড়ের পূজায় লিপ্ত ছিল, গাছের পূজায় লিপ্ত ছিল, বৃক্ষর পূজায় লিপ্ত ছিল। জগৎবাসী আপনাদেরকে বলতে চাই, বলুন তো, চন্দ্রের যে পূজা করবে, আল্লাহ ছাড়া যে চন্দ্রের পূজা করবে, সে জাহান্নামী না জান্নাতি? এক কথাতে বলেন, জাহান্নামী না জান্নাতি? জাহান্নামী। বলেন, যে সূর্যের পূজা করবে, জাহান্নামী না জান্নাতি? জাহান্নামী। যে মূর্তির পূজা করবে, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। যে অগ্নি পূজা করবে, জাহান্নামী না জান্নাতি? জাহান্নামী। বেরাদার, আরে আরবের মানুষরা তো এত বড় পাপ করেছিল, এত বড় কুফরি কাজ করেছিল যে কাবার ভিতরে পর্যন্ত মূর্তি তারা রেখে দিয়েছিল। এমন একটা সময়, যে সময়ে সবাই বিভিন্ন আজকে দেব দেবীর পূজা করে জাহান্নামী হতে যাচ্ছিল। আর এই টাইমে আল্লাহ আরবের মধ্যে 570 মতান্তর 571 খ্রিস্টাব্দে 20 এপ্রিল 12 রবিউল আউয়াল সোমবারের শুভ তারিখে নবীকে প্রেরণ করে অগ্নি পূজকদেরকে আল্লাহর নবী ইসলামের বার্তা দিয়ে জান্নাতি বানাতে লাগলেন। মূর্তি পূজকদেরকে নবী ইসলামের দাওয়াত দিয়ে জান্নাতি বানাতে লাগলেন। যারা চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ, দেব দেবীর পূজা করে জাহান্নামী হচ্ছিল, তাদেরকে ইসলামের সঠিক বিধান দাওয়াত দিয়ে নবী সবাইকে জান্নাতি বানাচ্ছিল। তারা ভাবুন, এমন একটা টাইম, যে টাইমে সবাই দেব দেবীর পূজা করে বিপদগ্রস্ত হয়ে জাহান্নামে যাচ্ছিল, সেই টাইমে নবী এসে সবাইকে জাহান্নামের মতন বড় বিপদ থেকে উদ্ধার করে জান্নাতি বানিয়েছে। এই জন্যই নবীকে আল্লাহ সবচাইতে বড় ফজল বা কৃপা বলে গণ্য করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, ইয়া গৌস, ইয়া গৌস। অথেন্টিক কোরআন থেকে প্রমাণ, ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফজলান কাবীরা। সবচাইতে বড় রহমত আমি এর আগে প্রমাণ করলাম। কে সবচাইতে বড় রহমত? জোরে বলেন। আমার সবচাইতে বড় এখন প্রমাণ, সবচাইতে বড় ফজল কে? আমার। আর ভাই নবী বলে না, মুখে নবীটা উচ্চারণ করতে পারবেন না। তাহলে সবচাইতে বড় ফজল নবী, সবচাইতে বড় রহমত নবী। তাহলে যেই দিন তাতে আমার নবী এসেছেন, সেই দিন তার কথা আল্লাহ কোরআনে বলেছেন, রহমত ও ফজল পেলে খুশি পালন করবে, আনন্দ প্রকাশ করবে। তাহলে 12 রবিউল আউয়ালে আমাদেরকে বেশি বেশি করে জাকজমাটের সহিত আনন্দ প্রকাশ করা উচিত। কেন? কারণ 12 রবিউল আউয়ালে সবচাইতে বড় রহমত, সবচাইতে বড় ফজল আমার আপনার নবী এসেছেন। জয় বলে। তাহলে আল্লাহ খুশি পালন করতে বলেছেন। বেরাদার,
খুশি পালন করার কারণ রহমত এবং ফজল পেলে। তাই আমরা নবীর জন্মদিন ব্রাদার 12 রবিউল আউয়ালের দিন খুশি পালন করি, আমরা দুঃখ পালন করি না। কেন? কারণ আল্লাহর কোরআন থেকে প্রমাণ যে রহমত ও ফজল পেলে আমরা খুশি পালন করব। এখন আমরা আরেকটা আপনাকে কথা বলি যেটা কোরআন সম্মত মিলাদুন নবী। সেটা কি? যে আল্লাহর কোরআন থেকে কি আজকে আমার আপনার নবী যদি 12 রবিউল আউয়ালে ইন্তেকালি হয়, তাহলে সেই দিনটাতে আমরা কেন দুঃখ পালন করি না, কেন খুশি পালন করি? সেটারও আরেকটা দলিল দিচ্ছি, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছে বেরাদার, ওয়াশকুরুলি, জোরে বলেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, জোরে বলেন, আর মহব্বতে বলেন। আল্লাহ পাক বলতেছে আমি আল্লাহর পক্ষ থেকে যখন তোমরা নিয়ামত পাবে তখন তোমরা শুকরিয়া আদায় করবে। কি করবে ভাই? আচ্ছা, শুকরিয়া আদায় করবে। পৃথিবীতে আল্লাহর এত এত নিয়ামত অবতীর্ণ হয়েছে, আমরা কি গণনা করতে পারবো? যোগ করতে পারবো? কাউন্টিং করতে পারবো না। এই যে চোখ, এটাও আল্লাহর নিয়ামত। আরে নিয়ামত কি নিয়ামত না? কেন নিয়ামত নয়? কারণ এই চোখ আল্লাহ আপনাকে দিয়েছে। এই চোখ যদি আল্লাহ না দিত তাহলে ভালো মন্দ কোনো কিছু দেখতে পেতেন না, আজ আমাকে দেখার সুযোগ পেতেন না, নিজের পিতা মাতাকে দেখতে পেতেন না। তাহলে বলুন এটা আল্লাহর একটা নিয়ামত কি নিয়ামত না? এই হাত নিয়ামত, হাত আছে বলে আজকে আপনার সংসার চলতেছে, আজকে আপনার বেরাদার পরিবারকে দুমুঠো আজকে জীবিকা রিজিক আল্লাহর পথ থেকে তুলে এনে খাওয়াতে পারছেন। আল্লাহর এটা নিয়ামত। পা নিয়ামত, আজকে আপনি পা আছে বলে হেঁটে চলে আজকের এই জালসা মিলাদুন নবীতে অংশগ্রহণ করতে পেয়েছেন, আল্লাহর নিয়ামত। জগৎবাসী, এই আসমান আল্লাহর নিয়ামত। কেন? এই জমিন আল্লাহর নিয়ামত। কেন? কারণ জমিন না থাকলে আমরা কোথায় বাস করতাম, কোথায় বাড়ি ঘর করতাম, কোথায় থাকতাম? অতএব আল্লাহর এই জমিনটাও নিয়ামত, এই আসমানটা নিয়ামত। আল্লাহ, আল্লাহু আকবার, বৃষ্টি যে পানি পান করছেন এটাও আল্লাহর নিয়ামত। আল্লাহু আকবার, বৃষ্টি আল্লাহর নিয়ামত। ফসল যে উৎপন্ন করছেন জমি জায়গা থেকে খাবার খাচ্ছেন এটাও আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামত অসংখ্য অগণিত। আল্লাহ কোরআনে বলেছে ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামতের যদি গণনা করতে যাও, কাউন্টিং করতে যাও, তো গণনা কাউন্টিং করে শেষ করতে পারবে না। অসংখ্য অগণিত নিয়ামত আছে। এখন আমরা দেখব আল্লাহ তাআলার সবচাইতে বড় নিয়ামত আমার নবীকে কেন বলা হয়েছে। জগৎবাসী বলুন তো বেরাদার, জমিন আল্লাহর এত বড় নিয়ামত কিনা যে জমিন না থাকলে আমরা বাস করতে পারতাম না, বাড়ি করতে পারতাম না, চলাফেরা করতে পারতাম না, থাকতে পারতাম না। কিন্তু কোরআনের মধ্যে কোনো জায়গাতে আল্লাহ পাক এটা বলেননি যে আমি জমিনকে তৈরি করে তোমাদের জন্য বড় উপকার করেছি। না না না, জমিন আমাদের জন্য উপকারী, কিন্তু আল্লাহ কোরআনে নিজে বলেননি যে জমিন তৈরি করে উপকার করেছি তোমাদের জন্য। না, আল্লাহ আসমান তৈরি করেছে আমার জন্য, আমাদের জন্য। আসমানটা উপকারী। কেন? আসমান না থাকলে আমরা বৃষ্টি পেতাম কোথা থেকে, জল আসতো কোথা থেকে? তবুও এত বড় আসমানটা নিয়ামত, তবু আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেননি যে আসমানটা তৈরি করে তোমাদের উপর সবচাইতে বড় নিয়ামত দিয়েছি। না, সবচাইতে আসমানটা তৈরি করে আমি বড় উপকার করেছি, না, বলেননি। আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিচ্ছেন, জল দিচ্ছেন, পানি দিচ্ছেন, তবুও আল্লাহ আমাদেরকে বললেনি যে আমি তোমাদেরকে বৃষ্টি দিয়ে তোমাদের উপকার করেছি। না, আল্লাহ এটা বলেননি। আল্লাহ এটা বলেননি। আজকে আমরা যে জমি জায়গা থেকে ফসল উৎপন্ন করি, এই ফসল শাকসবজি ইত্যাদি খাবার খাই, গম জব ইত্যাদি, তবুও আল্লাহ পাক আমাদেরকে বলেনি যে দেখো জগৎবাসী, তোমরা পানি আর খাবার না খেতে পেরে বাঁচতে পারতে না। তাহলে বলুন ব্রাদার, আমাদের জন্য খাবার আর পানিটাও উপকারী, তবু আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেননি যে খাবার আর পানিকে দিয়ে তোমাদের উপকার করেছে। আল্লাহ পাক এটা বলেননি। পৃথিবীর মধ্যে যা কিছু দেখবেন সবকিছু আল্লাহর নিয়ামত, সবকিছু আল্লাহর রহমত। কোন নিয়ামত ও রহমতকে তৈরি করার পর আল্লাহ পাক বলেননি যে হে জগৎবাসী, তোমাদের মধ্যে ওই নিয়ামতটা তৈরি করে তোমাদের বড় উপকার করেছি। না, আল্লাহ কোরআনে এটা বলেননি। কিন্তু 12 রবিউল আউয়ালে 570 বা 71 খ্রিস্টাব্দে 20 এপ্রিল যখন আমার আপনার নবী পৃথিবীতে আসলেন, তখন আল্লাহ পাক বলতেছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। জগৎবাসী, তোমাদের মধ্যে, তোমাদেরই মধ্য থেকে একজন রাসূলকে প্রেরণ করে আমি তোমাদের বড় উপকার করে দিয়েছি। সুবহানাল্লাহ।